সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, তুমি যদি জিকির চালু করতে পারো, তোমার জবানটা যদি ভিজা রাখতে পারো আল্লাহর জিকির দ্বারা, তুমি দুনিয়া থেকে সবচেয়ে বড় মাল তুমি অর্জন করলা। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মাল, সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ আল্লাহর জিকির, এর চেয়ে বড় কিছু নাই। আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা জিকির করে যায় নাই, তারা বিপদে আছে কবরে। আর যারা জিকির করে গেছে, আল্লাহ পাক তাদেরকে কবরের ভিতরে বলছে, তুমি যাকে জিকির করেছো তার জন্যই তুমি ঘুমাও, তিনিই তোমাকে হাসরের দিন উঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কালবুন শাকিরুন, 2 নম্বর হলো শুকরকারী অন্তর যদি তুমি অর্জন করতে পারো, তাহলে তুমি সবচেয়ে বড় অ্যাসেট পাইলা। তোমার সবচেয়ে বড় সম্পদ 2টা, একটা জিকিরকারী জবান, শুকরকারী অন্তর। 3 নম্বরে নবী বলেন, ইমরাআতুম মুমিনাতুন তুইনু আলা দীনিক, কয় যদি মুমিনা নারী তোমার কিসমতে জুটে যায়, একটা নেককার আল্লাহর বান্দি যদি তোমার ঘরে আসে, তাইলে ওই নেককার বান্দি তোমাকে দ্বীনের কাজ করতে সাহায্য করে, এটাও যদি তুমি পেয়ে যাও, তুমি অনেক বড় অ্যাসেট পেয়ে গেলা। সুবহানাল্লাহ। 3টা অ্যাসেট, আর অ্যাসেট নাই। হুজুর তাইলে এত বাড়িঘর দেখেন না কেউ রইতে পারছে কিনা, এত বিত্ত বৈভব টাকা পয়সা এগুলো কেউ রাখতে পারছে কিনা, কবরে কেউ নিতে পারছে কিনা? কি পারছে? কেউ পারে নাই। সুতরাং 3টা জিনিস, জিকিরকারী জবান, শুকরকারী অন্তর, নেককারী স্ত্রী। এই জন্য আল্লাহ নবী, মা বোনরা এই ওয়াজটা ধরে নাও, আল্লাহ নবী ওয়াজ করে বলেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, পর্দায় থাকে। এখন তো পর্দা পুশিদা নাই, কে কত খোলামেলা হইতে পারে। আল্লাহ নবী বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দায় থাকে, নিজের সতীত্ব হেফাজত করে, জীবন চলে যাবে, সতীত্ব নষ্ট করবে না। আর বাসার ভিতরে স্বামীর সেবা করে, ছেলে মেয়েদেরকে খাওয়া পড়ার পাশাপাশি দিনের উপরে চলার জন্য যারা ছেলে মেয়েদেরকে তালিম দেয়, আর নিজেও আখিরাতের প্রস্তুতি ঘরের মধ্যে নেয়। 5 ওয়াক্ত নামাজ যখন পবিত্র থাকে পরে, রোজার সময় যখন রোজা রাখে, অপবিত্র অবস্থা রোজাও আবার কাজা করিয়া নেয়। আর ঘরের ভিতরে পর্দার সহিত থাকে, সতীত্ব হেফাজত করে, স্বামীর রেখে যাওয়া, স্বামীর দেওয়া সম্পদ আমানতদারির সহিত পালন করে। আল্লাহ নবী বলেন, এই নারী ইন্তেকালের সাথে সাথে জান্নাতের 8টা দরজাই খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা এই নারীদের জন্য খোলা হয়ে যায়। আসুন আল্লাহর পাকের পক্ষ থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী নরনারীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এটা ওয়াজ, আল্লাহ পাকের ওয়াজ, আল্লাহ পাকের উপদেশ, আল্লাহ পাকের নসিহত, আল্লাহ পাকের ওসিয়ত। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি তোমার মধ্যে আসে, তোমার সব কাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহর ভয় না থাকলে তুমি যা ইচ্ছা তা করিয়া কবরে দোজখে হইয়া যাইবা। এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহকে যে ভয় করবা, ভয়টা কেমন হবে? আল্লাহ নবীর দরবারে এক মহিলা আসছে, নবী গো, আমি গুনাহ করছি, আমাকে শাস্তি দেন, হাকিম আলাইয়া হাদ্দান, হুজুর আমাকে শাস্তি দেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কি গুনাহ করেছো? আমি অসামাজিক কাজ করেছি। নবীজি বললেন, তুমি তো তওবা করতে পারতা, তুমি কেন এই কথাটা বলতে গেলে? ওই মহিলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাইতেছি, আখিরাতের শাস্তি জানি কত বড় হবে, এজন্য ভয় পাইতেছি। তুমি কি গর্ভবতী হয়েছো? কই জি হুজুর। কই যাও, তোমার গর্ভ যখন খালাস হয় তখন আসবা। আল্লাহ নবীর ইচ্ছা হলো এই মহিলাটার জন্য না আসে, আল্লাহর কাছে মাফি চায়। ওই মহিলা আবারও নবীর কাছে বাচ্চা হওয়ার পরে বাচ্চা কোলে নিয়ে আসছে। হুজুর, তখন তো বাচ্চা নষ্ট করার কোনো পলিসি ছিল না। এখন মানুষ অপরাধ কেন করে? বিবাহ শাদী নাই, এখন কোনো মসজিদে বিবাহ নাই, কোনো সমাজে বিয়ে নাই, সব এখন লিভ টুগেদার করে। নাউজুবিল্লাহ, লিভ টুগেদার করে,
বিবাহ সারা জীবন যাপন করে, কয় যে আমরা তো মানুষ, নাউজুবিল্লাহ, আমরা তো মানুষ। এই জন্য তারা লিভ টুগেদার করে, বিয়ে শাদী ছাড়াই একজন সাথে একজন আন্ডারস্ট্যান্ডিং হয়। ইউনিভার্সিটির ছাত্রছাত্রী থাকতেছে, বাস অফিসে চাকরি বাকরি করে একসাথে, চলো আমরা দুজন একখানে বাসা ভাড়া নিয়ে থাকি, থাকতেছে, বিয়ে শাদী নেই। এই জন্যে নাউজুবিল্লাহ মিন জালিক, এই কথাটা কেন বলতে লাগলাম যে তাকওয়া যদি না থাকে মানুষ যে কোনো কাজ করতে পারে। ওই মহিলা নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা হয়েছে, এখন আমাকে শাস্তি দেন। আল্লাহ নবী বললেন, এই বাচ্চাটা তো আমি যদি এখন শাস্তি দিই তোমাকে, বাচ্চাটা কোথায় দুধ খাবে? যাও বাচ্চাটাকে নিয়ে যাও, বাচ্চাটা যখন দুধ পান ছেড়ে দিবে, খাদ্য খেতে পারবে, তখন তুমি আবার আসিও। মহিলা চলে গেল। বাচ্চা যখন আবার বড় হয়েছে, খাদ্য খেতে পারে, তার হাতে রুটি দিয়ে আল্লাহ নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা এখন খেতে পারবে। নবীজি তখন চোখের পানি ছেড়ে দিলেন, হায়রে কেমন তওবা এই মহিলাটা করছে, আল্লাহকে কত বড় ভয় পাইছে, আখিরাতের আযাবকে কত ভয় পাইছে। আজকে আমরা মনে করি দুনিয়াতে একজনের টাকা মাথাত বাড়ি দিয়ে তার থেকে 5 লাখ টাকা নিয়ে এলাম, কি কেউ তো জানে না, ভিতরে ভিতরে আনছে। অনেক আছে বিদেশে যাইয়া কফিলের ঘরের থেকে টাকা লয়ে আইসা পড়ছে। বহু লোক আছে বিদেশে মালিকের বাসার থেকে, সার্ভেন্ট তো সে, কারণ আমরা সব সার্ভেন্ট, এটা কিন্তু 100তে 100%। আমেরিকা বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, ইউরোপ বলেন, মিডল ইস্ট বলেন, সবখানে আমরা সার্ভেন্ট। আমাদের ভিসা হইল আমেল নাজাফা, ক্লিনার। এর চেয়ে বড় ভিসা নাই বাংলাদেশিদের, এটা বুঝে নিয়েন। তো এই জন্য ওই বাসায় কাজ করছে, হয়তো দেখা গেছে একখানে দেখছে রিয়াল পিরিয়ড হয়েছে, ডলার পিরিয়ড হয়েছে, বস্তা মিন্দালে আয়া পড়ছে বাড়ির দিকে, সে মনে করছে এটার জব দিতে হইব না। কিন্তু এখানে আইসে তুমি চলে গেছো, কিন্তু মালিকের কাছে তো অ্যান্টি হয়ে গেছে, তুমি 5 লাখ মুখের থেকে নিয়ে এনে বাড়ি করছো, ঠিক আছে নি? হ্যাঁ। এই জন্য আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটাকে তাড়ায় দিতেছেন, যা তুমি চলে যাও। মহিলাটা বলে, না, আমাকে দুনিয়ার শাস্তি দেন, আমি আখিরাতের শাস্তিকে ভয় পাইতেছি। নবীজি তখন ওই মহিলাকে কোমর পর্যন্ত গেড়ে ইসলামের বিধান অনুযায়ী সঙ্গে সার করলেন, পাথর মারলেন ওই মহিলাকে, পুরা শরীরটা কাপড় দিয়ে ঢেকে তারপরে পাথর মারা হইছে। পাথর মারার পরে যখন মহিলাটা পড়ে গেল, মারাকালীন সময় একটু সামান্য রক্ত একজনের পায়ের মধ্যে এসে লাগছে, সে ঘৃণা করছে, জিনাকারিনীর রক্ত। আল্লাহ নবী বললেন, হে সাহাবী, শুনে রাখো, এই মহিলা যে তওবা করছে, তুমি তো তার রক্তটা ঘৃণা করলা। এই মহিলার তওবা যদি সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ বন্টন করে দেয়, সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা বাবাজিরা গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মালিকের সামনে কেমনে গুনাহ লইয়া দাঁড়াইবা, এই যদি ভয় না করো তোমার জীবন সুন্দর হবে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, 4টা জিনিস হলো তাকওয়া। কয়টা? আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে না দেখে ভয় করা। রোজার দিন বাইরে খায় না, বাসার ভিতরে দরজা লাগায় খায়, দুনিয়ার কেউ না দেখলো আরশের মালিক দেখে, দেখেনি? পানিতে ডুব দিয়া পানি খাইছে, বাথরুমে যে কল ছেড়া পানি খাইয়া লইছে, গরম দিন তো, কে দেখছে? কেউ দেখে নাই, কিন্তু একজন উপরওয়ালা দেখিয়া ফেলছে, দেখছিনি না? তাকওয়া যখন থাকে, খোদাবিতে আল্লাহর ভয়। এক বাদশাহ, জালেম বাদশাহ, নর্তকীকে এসে সুন্দরী রমণীকে ধরছে, তার সাথে খারাপ করবে, বলছে সব দরজা লাগাও। মহিলাকে অন্যখান থেকে উঠে আনছে বাড়ির থেকে। যখন ঘরের ভিতরে ঢুকছে, মহিলা বড় দিনদার ছিল, আল্লাহওয়ালা, সব দরজা লাগাইছে বাদশার হুকুম অনুযায়ী। লাগানোর পরে বলতেছে, বাদশা নামদার, আমি সব দরজা বন্ধ করছি, কিন্তু একটা দরজা বন্ধ করতে পারি না। এই কথা শোনার পরে বাদশা চোখ বড় হয়ে গিয়ে বলে, কি সব দরজা বন্ধ করছে, কোনটা খোলা? দেখবা চোর যেগুলি এগুলি ভয় বেশি, চোরেরা পালায় তাড়াতাড়ি। কি চোরেরা এমন জোরে দৌড় দিছে, কে কোথায় আছে এখন আর খুঁজে পাওয়া যায় না। তো এইরকম
বাদশার মনে তো ভয়, দিনদারের কোনো ভয় নাই। যার ভিতরে আল্লাহর ভয়, তাকে দুনিয়ার ভয় কাবু করতে পারে না। তো এই বাদশা নামদার বলতেছে, হে মহিলা, তুমি কারে ভয় করতেছো? কার দিকে দরজা খোলা? আপনি তো বলছেন সব দুনিয়ার দরজা বন্ধ করে দিয়েছি, সামনের থেকে বন্ধ করে আসছি, কোনো দরজা খোলার সুযোগ নাই। কিন্তু একটা দরজা, এ জাহাপনা, আমার সাথে, আমার মাওলার সাথে যে খোলা আছে, এটার আমি বন্ধ করতে পারতেছি না। আমার মালিক তো আমি দেখতেছি আমার দিকে তাকায় রইছে, এই দরজাটা তো বন্ধ করা যায় না। এই কথা বলা মাত্রই সে এমন ভয় পাইছে, তাকে ছেড়ে দিয়ে বলছে, তওবা করলাম, জীবনে আমি অন্যায় করব না। এই হলো তাওবা, এটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে না দেখিয়া ভয় করা। 2 নম্বর রিদা বিল কালিল, আল্লাহ যা দিয়েছে অল্পে তুষ্ট থাকা। ওয়াল আমালু বিত্তানজিল, 3 নম্বর হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআনের হালালকে হালাল জানা, হারামকে হারাম মানা। কোরআন বলছে পর্দা করা ফরজ মহিলাদেরকে, আমরা সব উঠিয়ে দিছি, পর্দা করো। খারাপি করে কেউ আল্লাহর কাছে ভালো পাইবা না। যেই নারী সেজে গুজে বের হয়, যেই নারী সেজে গুজে বের হয়, রাস্তায় বের হয়, এ তাকায় ও তাকায়, এ তাকায় ও তাকায়, প্রত্যেকে মজা নিতে থাকে, মজা নিতে থাকে। আল্লাহ নবী বলেন, সে হাজারো মানুষের সাথে জেনা করতে 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 সে হাসরের ময়দানের দিকে যাইতেছে। নাউজুবিল্লাহ। লাই হায়াত আয়ে কাজালে চলি চলে, না আপনা খুশি সায়ে না আপনা খুশি চলে। হায়াত নিয়ে এসেছি, এখানে ইচ্ছা করলে থাকতে পারবো না, ইচ্ছা করলে যেতেও পারবো না। আল্লাহ পাকের নির্ধারিত সময় আসলে আমাকে আপনাকে যেতে হবে। এর জন্য আপনাদের খেদমতে আরজ রাখবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নি'মাতান, 2টা নেয়ামত আমাদের জন্য আছে। সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নেয়ামত কি? ঈমান। এরপরে নেয়ামত হলো কোরআন, এরপরে নেয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নেয়ামত হলো ইসলাম। এই 4টা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। আজকে মানুষ ঈমান হারা হয়ে, ইসলাম হারা হয়ে কবরে যাইতেছে, কোরআন হারা হয়ে কবরে যাচ্ছে। তো অনন্তকালের যে জীবন আসতেছে, সেই জীবনের প্রস্তুতি ছাড়া আমরা যাচ্ছি যারা, তাদের যে কঠিন পরিণতি হবে সেটা একবারও ভাবে না। আমরা সকলে দুনিয়ার প্রয়োজনকে আসল প্রয়োজন বানায় নিছি, কিন্তু এটা আমাদের জীবনের লক্ষ্য নয়। আমাদের জীবনের প্রয়োজন খাওয়া পড়া, ঘর বাড়ি বানানো, এটা আমাদের জীবনের প্রয়োজন। এটাকেই এখন মানুষের জীবনের লক্ষ্য বানায় নিছে সব লোক। কিভাবে খাবে, কিভাবে বাঁচবে, কিভাবে ঘুমাবে, কিভাবে ভালো লাইফ লিড করবে, এগুলো নিয়ে মানুষ ব্যস্ত, কিন্তু তার জীবনের লক্ষ্য নিয়ে কোনো খেয়াল নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনে বলেছেন, মানুষের জীবনের লক্ষ্য হলো আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ পাকের পরিচয় লাভ করা, আল্লাহ পাকের জান্নাতে দাখিল হওয়া, এটা তার জীবনের লক্ষ্য। প্রতিটি নরনারী, প্রতিটি মানুষের যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাদের লক্ষ্য একটাই, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহ পাকের জান্নাতে, চির শান্তির জান্নাতে প্রবেশ করা, এটাই জীবনের লক্ষ্য। সেই জীবনের লক্ষ্যকে সামনে রেখেই আল্লাহ পাক 1 লক্ষ বা ততোধিক 24,000 পয়গাম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। তারা কেউ খাওয়া পড়া শিখান নাই মানুষকে, ব্যবসা তিজারত শিখান নাই, দোকানপাট শিখান নাই, দেশ বিদেশ কিভাবে যাবে, ভিসা প্রসেসিং কিভাবে করবে, এগুলো শিখান নাই। তারা শিখিয়েছেন কিভাবে আল্লাহহারা মানুষ আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ। এটাই কাজ, অন্য কোনো কাজ নাই। এটাই দায়িত্ব আমাদের, এটাই লক্ষ্য। এই লক্ষ্য শেষ করে যারা যাচ্ছি,
আমরা দেখতেছি অগণিত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে কবরে যাইতেছে। আজকে দুনিয়ার মানুষ একটা বরাদ্দ পাইলো, কন্ট্রাক্টদারি পাইলো, বিদেশ থেকে টাকা আনলো, যেতে পারলো, এটাকে সে বড় মনে করে। কিন্তু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছে, একবার একটু তাসবিহ পড়ার সুযোগ পাইছে, একটু আলহামদুলিল্লাহ সূরাটা পড়ছে, একটু ভালো মানুষকে কিছু কাজ সাদাকা করেছে, এটাকে বড় কিছু মনে করে না। অথচ এটাই মানুষের জীবনের বড়। একটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম হলো আল্লাহর দরবারে একটি সেজদা দান করা। সুবহানাল্লাহ। আজকে মানুষ গান বাদ্য যদি হইতো দেখতেন, জায়গা দেওয়া যেত না। কোরআন হাদিসের কথা বাসায় বসে আছে। যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহ পাকের মুক্তি চায়, তারা বাসায় বসে থাকতে পারে না। তারা দায়িত্ব কাণ্ডহীন হতে পারে না, দায়িত্বহীন হতে পারে না। আজকে দায়িত্বহীন মানুষেরই সংখ্যা বেশি। 999 জনই দায়িত্বহীন, কেউই কোনো দায়িত্ব নাই এখন। এই যে দেশের অবস্থা, কে দেশ চালায়, কে ভাবে চলে কেউ জানে না। কোনো নিয়ম শৃঙ্খলা নাই, কোনো নিয়ম নীতি নাই, কিছু নাই। যারা চলে গেছে তারাও অনিয়ম করছে, এখন যারা আছে তারাও নিয়ম করতেছে, সামনে যারা আসতে চায় তারাও অনিয়মের মহড়া দিতেছে সমস্ত জায়গায়। এজন্য এই সময়ে আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া আল্লাহর আযাব ও গজব থেকে, আল্লাহর নারাজি থেকে আমরা বাঁচতে পারবো না। এজন্য প্রতিটি মানুষকে দায়িত্বশীল হতে হবে। আল্লাহ নবী বলেছেন, কুল্লুকুম রাআইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটি মানুষই তত্ত্বাবধায়ক, প্রতিটি মানুষই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। স্বামীকে জিজ্ঞাসা করবেন তার বাসার, যে স্বামী তুমি তোমার বাসার দায়িত্ব পালন করেছো কিনা, তুমি তোমার সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করেছো কিনা। স্ত্রীকে জিজ্ঞাসা করবে তুমি তোমার বাচ্চাগুলোকে বাসায় যখন লালন পালন করেছো, দ্বীনের বিষয়ে তাদেরকে সতর্ক করছো কিনা। সারা জীবন পাকশাক করে খাওয়াইছো, এরা নামাজি হয়েছে কিনা, এরা চরিত্রবান হয়েছে কিনা, মেয়েগুলো চরিত্রবতী হয়েছে কিনা, এ সম্পর্কে স্ত্রী জিজ্ঞাসিত হবে। সমাজপতি জিজ্ঞাসিত হবে যে তুমি সমাজের উপরে ইনসাফ কায়েম করছো কিনা। রাষ্ট্রপতি জিজ্ঞাসিত হবে তুমি রাষ্ট্রের উপরে যথাযথ দায়িত্ব পালন করেছো কিনা। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তার দায়িত্বের তত্ত্বাবধান সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা। এ দুনিয়ার আত্মবলা মানুষ শুনে রাখো, আল্লাহ পাক তোমাদেরকে সতর্ক করতেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা। তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের দৃষ্টি শক্তি, তোমাদের উপলব্ধি শক্তি, তোমাদের আকল, তোমাদের বুদ্ধি বিবেক, কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। সকলেই আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রতিটি মানুষ, নরনারী যেই হই না কেন, যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আখিরাতে বিশ্বাস রাখি, আমাদের কাজ হলো দায়িত্ব সচেতন হওয়া। দায়িত্বহীন মানুষ, উদ্দেশ্যহীন মানুষ তার মঞ্জিলে পৌঁছতে পারে না। পারে? কোনো মানুষ উদ্দেশ্যহীন চললে পারবে? যে সে গাড়ি চালাইতেছে, কোন দিকে যাইব তার খবর নাই, একবার ডাইনে যায় বামে যায়, কি ভাই এরম করেন কেন, কোন বলতে পারি না কোথায় যাব। এখন এই উদ্দেশ্যহীন গাড়ি চালানোওয়ালার সংখ্যাই বেশি। কবরে যাব এই কথা কারো মনে নাই। হ্যাঁ, পুলসিরাত 30,000 বছরের রাস্তা পার হতে হবে, এটার খবর কারো নাই। জাহান্নামে আবাদান আবাদা
70 গুণ তেজস্বী আগুনে জ্বলতে হবে, এইটার খবর কারো নেই। এখান থেকে বসে ইউরোপে কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে, লন্ডনে কি হইতেছে, সব বসে মোবাইলের মাধ্যমে খবর নেয়। কিন্তু আপনজন 3.5 হাত মাটির নিচে ঘরের পার্শ্বেই কবরস্থানে শুয়ে আছে, এখন পর্যন্ত কোনো খবর নিতে পারে নাই, ঠিক কিনা? এর জন্য এই অবস্থাটা শুধু তাদেরই হয়েছে না, আমাদেরও হবে। কি হবে কি হবে না? তাহলে দায়িত্বশীল হতে হবে। পশু গরু এটা দায়িত্বহীন, কারণ তার তো আর দায়িত্ব নাই। দেখবেন পশু যখন জবাই করেন কোরবানির সময়, মাঠের মধ্যে অন্যান্য পশু সব দাঁড়ায় রইছে, যেটারে শোয়াইছে সে তো জবা হইতেছে, অন্য পশু একটু তাকায় দেখা সে তার মতো ঘাস খাইতেছে, ঠিক নেই? কি জন্য? এ তো পশু, এর কাণ্ড জ্ঞান নাই, এই জন্য সে জবাই দেখিয়াও তার তো আর সে আকল নাই বুঝার, সে তার মতো করে ঘাস খাইতেছে। কিন্তু সে এই ধারণা করতেছে না যে এরপরই তো আমাকে ধরবে, আমাকে শোয়াবে। এই ধারণা তার না থাকাতে সে দিব্যি তার আপন মনে ঘাস খেয়ে যেতেছে, কিছুক্ষণ পরেই তাকে ধরবে, কিন্তু সে জানে না। তো এখন আজরাইল আলাইহিস সালাম প্রতিদিন আমার বাসায় 5 বার আসতেছে। আমার বাবা চলে গেছেন, মা চলে গেছেন, বড় ভাই চলে গেছেন, আশেপাশে মুরব্বীরা চলে গেছেন, আমি পশুর মতো একটু দেখা, যাক উনি মারা গেছে, ভালোই হয়েছে, উনি শুক্রবার দিন মারা গেছে, যাক নামাজের মধ্যে মারা গেছে, যাক বিছনার মধ্যে পইরা মরে না, এমনি একদিনই মারা গেছে, স্ট্রোক করছে, ভালোই হয়েছে, এগুলি বললা টইল্লা নিজে যে কবরে যাইতে হবে এটার আর খবর নাই। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মনে রাখবা, দুনিয়ায় যারা বুদ্ধিমান মনে করো, নিজেদেরকে অনেক কিছু ভাবো, তারা সব বোকা, বোকার স্বর্গে বসবাস করো। ক্ষমতা ক্রেয়া থাকো, বছর বছর থাকবা, মনে করছো কেউ ক্ষমতা নিতে পারবে না। ক্ষমতা নিতে আধা ঘন্টাও সময় লাগে নাই, ঠিক নেই? এই জন্য এগুলো শিক্ষা নাও, ইতিহাস থেকে শিক্ষা নাও, অতীত থেকে শিক্ষা নাও। ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, দুনিয়া অনেক আসছে, তারা এখন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। এই জন্য আল্লাহ নবী বলেন, কাইয়েস, পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি মান্দানা নাফসাহু, যে নিজের সমালোচনা করে জীবন যাপন করে, মুহাসাবা করে জীবন যাপন করে, সে সবচেয়ে জ্ঞানী। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় সে জ্ঞানী। আজকে আমরা যাদেরকে জ্ঞানী মনে করি, এটা আবিষ্কার করছে, সেটা আবিষ্কার করছে, এই বলছে সেই বলছে, এটারই জ্ঞান বিজ্ঞান মনে করি। প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত হুশমান, প্রকৃত আকলওয়ালা ওই ব্যক্তি যে মুহাসাবা করে নিজে চলে। আজকে শোয়ার আগে চিন্তা করে আমি কয়টা অপরাধ করেছি, কয়টা জুলুম করেছি, কয়টা মানুষের সাথে অন্যায় মিথ্যা কথা বলেছি। আজকে সে তওবা করে, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আমি কালকে আর এইরকম অন্যায় কাজ করব না। এই মুহাসাবা করে যারা জীবন যাপন করতেছে, তারাই প্রকৃত মানুষ, তারাই প্রকৃত জ্ঞানী। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো ওই সকল লোকেরা যারা মুহাসাবা করে জীবন যাপন করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ পাকের আদালতে হিসাব দেওয়ার আগে নিজে নিজের হিসাব করে নাও। তোমার জীবনে কতটুকু আমল তুমি করেছ? আজকে তুমি ব্যাংকার, ব্যাংকের মধ্যে কত টাকা ডেবিট হয়েছে, কত টাকা ক্রেডিট হয়েছে, তুমি সব হিসাব নিকাশ বুঝিয়ে ব্যাংক থেকে বের হয়ে আসো। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল তোমার জন্য তো এখানে ব্যাংকার বসায় রাখছে। প্রতিদিন তোমার কি আর্ন হইতেছে, কি ব্যয় হইতেছে, কোনটা গুনাহ হইতেছে, কোনটা নেক হইতেছে, সব ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছে।
এজন্য আল্লাহ নবী বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসা, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান যে মুহাসাবা করে জীবন যাপন করে। জিনু ক্বাবলা আন তুজানু, ওজনের পাল্লায় উঠার আগে মাওলার দরবারে নিজেকে ওজন করে নাও, তোমার আমলটা কেমন হইতেছে তুমি দেখো। যদি তুমি দুনিয়ায় আজকে অন্যায় করে থাকো, দুনিয়ার আদালতেও তুমি আসামি হইয়া যাও। হয় না? হয় না? কি কথা বুঝতেছেন তো? কথা যদি না গিলেন তাইলে তার ওয়াজ করে লাভ নাই, কথা বুঝতে হবে। দুনিয়ার আদালতে আজকে 14 জনকে উঠাইছে না উঠায় নাই? আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজকে 14 জনকে উঠাইছে, যারা সরাকে সরা জ্ঞান করত না, মানুষকে মানুষ মনে করত না, অন্যায়কে অন্যায় মনে করত না, হত্যাকে হত্যা মনে করে না। এটা যে ভুল হইতেছে এটা ভুলই স্বীকার করে না। আগের জমানার জাগরে আল্লাহ পাক ধ্বংস করছে, এরাও এই কাজই করত। গুনাহকে গুনাহ মনে করত না, মানুষকে মারিয়ে ফেলছে এটারে কোনো মামুলি কিছু মনে করত না। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। দুনিয়ায় যদি কেউ কোনো মানুষকে বিনা দোষে মারে তো সেজন্য সারা দুনিয়ার বিশ্ব মানবতাকে মেরে ফেললো। আল্লাহু আকবার, আল্লাহ পাক বলতেছেন সেজন্য বিশ্ব মানবতাকে মেরে ফেললো। এরা এগুলো মনে করত না, আজকে তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হয়েছে। এটা দুনিয়ার আদালত, কিন্তু সবচেয়ে বড় আদালত হলো মাহকামাতুল কুবরা, সবচেয়ে বড় আদালত আল্লাহ পাকের আদালত। দুনিয়ার আদালতে ঘুষ দিয়ে, টোপাইজ ব্যবহার করে, ক্ষমতা ব্যবহার করে তুমি আইনকে গাইন করতে পারবা, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে একটু হেরফের করতে পারবা না। ওইখানে আল্লাহ পাক এরকম যখন কুরসিতে বসবেন, বিচারকের কুরসিতে আল্লাহ পাক বসবেন, যখন কিয়ামতের দিন হাকিম হবেন, আল্লাহ পাক বসিয়ে বলবেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, হে আল্লাহর বান্দা বান্দিগণ, যারা আজকে আমার সামনে ফয়সালা নিতে এসেছো, জীবন সাধনার ফয়সালা তোমরা যারা নিতে এসেছো, মনে রেখো লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো কিছু হেরফের হবে না, বদল হবে না, তাবদিল হবে না। তুমি যা কিছু করেছো তাই এখানে পেয়ে যাবে। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো কথার তবদিল হবে না, হেরফের হবে না, পরিবর্তন হবে না। তুমি যা করেছো আজকে দুনিয়া, মনে করেন উকিলরা পয়সা দিছেন, মোসাবিদার মধ্যে ঘুরে লিখিয়ে দিছে যাতে আসামি বেঁচে যায়, আসামি খালাস পেয়ে যায়, আছে না নাই? দুনিয়ার উকিলের কাছে গেলে সিনিয়র যারা উকিল ক্রাইম করে, ক্রাইমের মামলা যারা করে, তাগো কাছে গেলে দেখবেন ঘটনাটারে ঘুরাইয়া হালকা করিয়া লেখে। ওই মোসাবিদার উপরই আসামির শাস্তি হালকা হয় বা ভারী হয়। তা আল্লাহ পাক বলবেন, বান্দারে দুনিয়াতে তোমার যা আমল করেছো, আজকে এখানে কোনো উকিল দিয়ে, কোনো কাউকে দিয়ে আমার এখানে কোনো কিছু বদল করা যাবে না। তুমি তোমার 60-70 বছরের জীবনে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগে হুঁশ যাওয়ার আগ পর্যন্ত তোমার যা কিছু তুমি করেছো, ভালো করেছো, মন্দ করেছো, সমাজপতি সমাজের জন্য করেছো, দেশের নির্বাহী দেশের জন্য করেছো, ন্যায় করেছো, অন্যায় করেছো, আমি মাওলার কাছে এখন আর বদল করা যাবে না, সব লিপিবদ্ধ হয়ে গেছে। আর ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোনো বান্দার উপরে জুলুমকারী নই। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, বাবাজিরা গো, মা বোনরা গো, বাসায় কাজ রেখে জানালার পাশে বসেন, আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের জবান থেকে মেসেজগুলো শুনেন, শুনে আমরাও আমল করি, আপনারা আমলের নিয়ত করেন। কেউ দুনিয়াতে থাকবো না,
আল্লাহ নবী বলেন কাইয়েসু মান দানা নাফসাহু, সবচেয়ে বুদ্ধিমান ওই সমস্ত মানুষ বান্দা বান্দি যারা মুহাসাবা করে জীবন যাপন করে, আত্মসমালোচনা করে জীবন যাপন করে, নিজে যেটা ভুল করছে ভুলকে স্বীকার করে। দেখেন আদম আলাইহিস সালাম একটা ভুল করছেন, আবার শয়তানও ভুল করছে। পার্থক্য এখানেই, আদম আলাইহিস সালাম ভুল যেই করছেন সাথে সাথে উনি সমালোচনা করছেন, মুহাসাবা, যে আল্লাহ আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে। আদম আলাইহিস সালাম একদিন দুই দিন নয়, 300-350 বছর কাঁদছেন আদম আলাইহিস সালাম। ওনার চোখের উপর দিয়ে পানি পড়তে পড়তে রক্ত পড়ছে, পুষ পড়ছে, গর্ত হয়ে গেছে, খরল হয়ে গেছে, পানি যেতে যেতে একটা গুনার কারণে। আদম আলাইহিস সালামের ওই আত্মসমালোচনা, মুহাসাবা, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে এই বারে বারে মাপ চাইতে যেতে 350 বছর কেটেছে। আল্লাহ পাক বলেন ফাতালাক্কা আদম রাব্বাহু ফাতালাক্কা আদম রাব্বুহু ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 300-350 বছর কান্নার পরে একটা কালেমা শিখাইয়া দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমার নফসের উপর আমি জুলুম করেছি, সমালোচনা করেছে, মুহাসাবা, আত্মসমালোচনা। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাকে যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। এই দোয়া যখন আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে করলেন, আর আদম আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিলেন যে আল্লাহ পাক, যখন আমি বেহেশতের মধ্যে ছিলাম, আরশে আজিমের নিচে একটা নাম দেখেছি আপনার নামের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নাম দেখার পরে আমার বিশ্বাস হয়েছে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রিয়তম হবে। আপনি তার উসিলায় আমি আদমকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক সাথে সাথে ডাক দিলেন, আদম তুমি 300-350 বছর কেঁদেছ, তুমি অনুশোচনা প্রকাশ করেছ, অনুতপ্ত হয়েছ, আমার প্রিয়তম হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে তুমি দোয়া চেয়েছ আমার কাছে। আমি আল্লাহ পাক রহম দিন, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম অনুশোচনা প্রকাশ করার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে, আত্মসমালোচনা করার কারণে আল্লাহ তেনাকে মাফ করে দিয়েছেন। এরকম বনি আদমের যত নরনারী আছে গুনাহ হয়ে গেছে, সাথে সাথে যদি সে সমালোচনা নিজেরটা করে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে হাত পাতে, ইস্তেগফার করে, আল্লাহর সাথে সাথে তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, বাবাজিরা গো, মা বোনরা গো, সকলের কাছে আরজ রাখতে চাই, শয়তানকে যখন বলল আল্লাহ পাক, শয়তান রে তুমি আদমকে সেজদা কেন করলে না? আদম নিজের অহংকার তো দেখায় নাই, তুমি কেন করলে না? যে আমি আগুন দ্বারা তৈরি, আগুন উপরের দিকে উঠে, এটা নিচের দিকে মাটিকে সেজদা করতে পারে না। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুতরাং আগুন মাটিকে সেজদা করতে পারে না। কেয়াস করছে, বুদ্ধি খাটাইছে, অনুশোচনা প্রকাশ করে নাই, আল্লাহর সাথে সাথে তাকে রাজিম বানায় দিয়েছে, অভিশপ্ত। ঠিক নেই? এখান থেকে শিক্ষা আমাদের জন্য, আত্মসমালোচনা করে জীবন যাপন করো,
মাপ পেয়ে যাবে। আর পতিত সরকারদের মতো যদি আত্মসমালোচনা না থাকে, অহংকার দেখাও, সব কিছু আমি সব কিছু করব, দেখায় দেব, না। আল্লাহ পাকের ধরা সবচেয়ে বড় ধরা, দুনিয়াতেও আখিরাতেও। জের কোথায় কেউ জানে না, এটা জের কোথায় কেউ জানে না। এই জন্য আল্লাহ নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে বুদ্ধিমান নরনারী ইমানদার ওই সমস্ত মুসলমান নরনারী যারা আত্মসমালোচনা করে জীবন যাপন করে, ভুলগুলো শুধরিয়ে নেয়। আর আল্লাহ নবী বলেন, আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য যারা প্রস্তুতি নেয় তারাই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ, তারাই বুদ্ধিমান। বুদ্ধিমানদেরকে দেখা যায় আপনার এই ঘড়ি টিকটিক করে আওয়াজ দেয় না, এই ঘড়ি আওয়াজ দেয় তোমার জীবনের সময়টা এই আজকে 1 ঘন্টা শেষ হয়ে গেছে, এখন 2 ঘন্টা শেষ হয়ে গেছে, এখন তোমার জীবনের 12টা বাজিয়ে গেছে, এখন 1টা বাজিয়ে গেছে। গাফেল তুঝে গাড়িয়াল দিতা है मोनादी, गाफिल तुझे गरियाल देता है मोनादी, गर्दून घरी उम्र की एक और घटा दी, गर्दून घरी उम्र की एक और घटा दी। শর্ষিনা মাদ্রাসায় যখন কামেলের শেষ ঘন্টা করছি, আর ওই দিন যখন শেষ ঘন্টা পিটাইছে, তখন চোখে জর্জর করে পানি এসে গেছে যে আর বোধহয় এই মাদ্রাসায় আমাদের আর পড়া হবে না, শেষ ঘন্টা পিটাই দিছে। ওই দিন যখন শেষ ঘন্টা বেঁধছে, হুজুর আমাদের বুখারী শরীফ পড়াইছেন আর হাত তুলে দোয়া করছেন, তোমরা দোয়া করো, তোমাদের সাথে হয়তো আমাদের আর দেখা হবে না। সত্যি ওই বিদায় অনুষ্ঠান থেকে আসছি, অনেকবার যাওয়া হয়েছে, ওই ওস্তাদের সাথে ওইভাবে আর দেখা হয় নাই। হয়তো কোনো ওস্তাদ বিদায় হয়ে গেছে, কোন ওস্তাদ এখান থেকে অবসর হইয়া বাড়িতে চলে গেছে। তো এই জন্য ওই সময় এই শেরের অর্থ বুঝছি, গর্দুনে ঘরি উমরে কি এক और ঘটা দি। ও আল্লাহর বান্দা বান্দি, তোমার বাসায় যে ঘড়িটা ঘুরতেছে ওইটাও তোমার জীবনের একদিন শেষ ঘন্টা বাজায়া দিবে, শেষ ঘন্টা তোমার জিন্দেগির জন্য বাজিয়া যাবে। বলেন হুজুর আমি তো জওয়ান, আমার তো এখনো কিছু হয় নাই। না রে বাপ, সেদিন 10 দিনের একটা বাচ্চার জানাজা পড়ছি। আমার মসজিদে 10 দিনের বাচ্চা নিয়ে আসছে, আইসিইউতে 10 দিনই বাচ্চাটা ছিল। তো এই জন্য কে জওয়ান কে ছোট কে বড়, যাওয়ার সময় কোনো তোমার লিমিট নাই, সিরিয়াল নাই। আসার সময় সিরিয়াল আছে, দাদা আগে আসছে, বাপ পরে আসছে, ছেলে পরে আসছে, নাতি পরে আসছে। দেখা যায় এখন নাতি দাদার কাঁধে চড়ে কবরে চলে গেছে, ঠিক কিনা? এর জন্য প্রস্তুতি নাও। আল্লাহ নবী বলেন, হাদিসের মধ্যে বয়ান করেন, নেমাতানে, 2টা নেয়ামত আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন। প্রথম নেয়ামত তো ইমানের কথা বলছি। ইমান হারা হয়ে যেন কবরে না যাই, মুশরিক হয়ে যেন কবরে না যায়, আপনার কবরে না যাই, মুশরিক হয়ে যেন কবরে না যাই রে ভাই, গুনাহগার মুজরিম হয়ে যেন কবরে না যাই। সেটার সামনের জিন্দেগি বড় কঠিন জিন্দেগি। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়াতে জান্নাতের 3 নম্বরের সুসংবাদ পাইছে, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কবরের পাশ দিয়া যাইতেন, ঝরঝর করে চোখের পানি পড়তো, দাড়ি ভিজে যাইতো ওনার। সাহাবীরা বলতেছেন, আমিরুল মুমিনিন, জান্নাত জাহান্নামের ওয়াজ করেন, আপনাকে কখনো কাঁদতে দেখি না, কবরের পাশে আসলে আপনি কেন এইভাবে কাঁদেন? তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু বললেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, কবর আখিরাতের প্রথম মঞ্জিল। ফাইন নাজা মিনহু ফামা বা'দা ওয়াইসারু মিনহু, যদি কবরের মঞ্জিলে নাজাত পেয়ে যাও, সামনের মঞ্জিলগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। এই মঞ্জিলে আটকা পড়িয়া যাও, সামনের মঞ্জিল কঠিন হইয়া যাবে।
ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মনে মটে মাটি, বাঁশের চালা দিয়া তোমার আমারে দিয়ে আসবো, আর কেউ কখনো খবর লইব না। তোমার রেখে যাওয়া বাড়িঘর এভাবেই থাকবে। তোমার রেখে যাওয়া বাড়িঘরের মধ্যে খাবার দাবার হবে, ধুমধারাক্কা হবে, সব হবে। তোমার আমার কি অবস্থা হবে এটা কি কখনো চিন্তা করছো রে ভাই? আর তো তুমি কবর থেকে বাইরিতে পারবা না। দেখো এত বড় জায়গায় বসছি, তারপরেও গরম লাগতেছে, বিছরে ঘেমে যাচ্ছি। আবার যাদের ঠান্ডা লাগবে সোয়েটার গায়ে দিচ্ছেন রে ভাই। কবরের ভিতরে ঠান্ডা লাগবে, গরমও তো লাগবে, ব্যবস্থা কোথায়? সেখানে তো চাদরের প্রয়োজন হবে, সেখানে তো ঠান্ডা লাগবে। আজকে কখনো তোমার যদি জোর করিয়া ধইরা মাটিতে শোয়ায়, তুমি শুইতে চাইবা না। তোমার 1000 কোটি টাকা দিলেও তুমি কাদার মধ্যে শুইবা না। কি শুইব? কাদার মধ্যে যদি আমারে শোয়াইতে দেয়, আমি শুইব না। কিন্তু তোমার আমার যদি মৃত্যু হয়, আজকে বৃষ্টির দিন যদি মৃত্যু হয়, কবরস্থানে এমন বহু কবর দেখেছি, বৃষ্টির দিন বা নিচু জায়গায় কবরস্থানে কবর খুঁজছে, খোঁড়ার পরে কিছু করার পরই নিচে থেকে পানি উঠতে আসে। বালতি দিয়া বেলচা দিয়া পানি ফালাইছে, আবার পানি উঠতেছে। যখন কবর দেওয়ার সময় হচ্ছে, আবার পানি উঠছে। তখন 2টা কলা গাছ দিয়া ওইটার উপরে বসায় শোয়ায় দিছে। দেওয়ার পরে দেখা গেছে ওই কলা গাছের উপরে দিয়া শোয়াইতে শোয়াইতে আবার পানি উঠিয়া গেছে, ওই মুর্দার কান পর্যন্ত পানি ঢুকতেছে। আজকে যদি তুমি জীবিত থাকতা, কোটি টাকা দিল, এইভাবে তুমি শুইতে পারতা না? পারতাম না। কিন্তু আজকে তো আল্লাহর কাছে সপিয়া গেছি। এখন যত কষ্ট হয়, কবরে তোমাকে আমাকে থাকতে হবে। এই জন্য আল্লাহ নবী যখন উপদেশ দিতেন বলতেন, ইজা সল্লাইতা সল্লে সলাতা মুআদ্দিন, নামাজে দাঁড়াইছ, জীবনের শেষ নামাজ পড়িও আজকে দাঁড়াইয়া। তুমি আর জোহরের নামাজ নাও পড়তে পারো, আজকে এশার নামাজ পড়ছো, কালকে এশায় তোমার জানাজা তৈয়ার হইয়া যাইতে পারে। আল্লাহ নবী বলেন, কথা বলবা বিদায়ী কথা বলিও। তুমি হয়তো এলাকার কখনো আসবে না, আসা সম্ভব হবে না। তুমি হায়াতে থাকলো সময় তোমাকে কাবার করবে না। আবার তুমি যদি আসতে চাও, দেখবা তুমি অসুস্থ হইয়া পড়ছো, অথবা তুমি দুনিয়া থেকে রুখসত হইয়া যাইবা। এই জন্য কথা বলবা বিদায়ী কথা বলবা, নামাজ পড়বা বিদায়ী নামাজ পড়বা। সুবহানাল্লাহ। নামাজ পড়বা বিদায়ী নামাজ। জোহরের নামাজে দাঁড়াইছো, নিয়ত করার আগে আরেকটা নিয়ত করবা, আল্লাহ জীবনের শেষ জোহরে দাঁড়াইছি, যদি আর জোহর না পড়তে পারি, দয়া করে তুমি এই জোহরটা কবুল করে নিয়া আমার জন্য কবরে আযাব, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিও। পারবেন না ইনশাআল্লাহ বলতে? আল্লাহ নবী বলেন, ওলা তুকাল্লিম বিকালামিন তাজিরু মিনহু গাদান, এমন কথা বলিও না যেই কথার কারণে আল্লাহর আদালতে তুমি আসামি হইয়া যাইবা। আজকে আমরা যারা কথা বলি, দেখেন এগুলো সব ইউটিউবে চলে যায়, অনেক সময় নেটে চলে যায়। এমন এমন কথা যায় যেগুলো আপত্তিজনক, ঠিক নেই? এই জন্য এমন কথা বলিও না যেই কথার কারণে তুমি দোষী হয়ে যাও, যেই কথার কারণে তোমার এখানে কমান্ড করবে, খারাপ কমান্ড আছে না নাই? দেখবা এমন এমন কমান্ড করবে, এমন এমন গালিগালাজ করবে যে এই লোক বেদাতি কথা বলছে, এই লোক কুফরি শিরকি কথা বলছে, এই লোক অন্যায় কথা বলছে। আমার দরকার নাই। এটা যদি দুনিয়ার আদালতে, দুনিয়ার মেশিনে ধরা পড়ে যায় ভুল, মালিকের মেশিন এর চেয়ে স্পষ্ট, এর চেয়ে আরো কঠিন, আপনার মেগা সম্পন্ন। এটা তো 4G আর 3G কাজ করতেছে। আল্লাহ পাকের এইটা কত কোটি জি সম্পন্ন, এটা কেউ জানে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক নিজেকে বলছেন লাতিফ, আল্লাহু লাতিফুন খাবীর। লাতিফ অর্থ সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম। তোমার জীবনের প্রত্যেকটা কাজ কোনটা কি উদ্দেশ্যে করেছো, এটা আল্লাহ পাক জানে। সুবহানাল্লাহ। লাতিফুন অর্থ হইল দয়ালু। যখন আল্লাহ পাক সব তোমার অপরাধ জানে, ওনার কাছ থেকে তুমি আমি গোপন করতে পারবো না, তিনি আবার দয়ালু। এজন্য আল্লাহর কাছে যদি তুমি দয়া চাও, তিনি লাতিফ, তোমার প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন,
ওয়ালা তুকাল্লিম বিকালামিন তাযিরু মিনহু গাদা, এমন কথা বলিও না মুখ দিয়া যেই কথার কারণে আল্লাহর আদালতে তুমি আসামি হয়ে যাও। কারণ তুমি যা বলতেছো সব তো রেকর্ড হইতেছে, শক্তিশালী রেকর্ড হইতেছে, শক্তিশালী ফরওয়ার্ডিং হইতেছে। একটা কথা এদিক সেদিক হবে না, একটা কথার একটু হেরফের। ওই যে প্রথম বলছি না, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আজকে আমার সামনে একটা কথারও হেরফের হবে না, মুসাবিদা সব দুটা পয়েন্ট করা হয়েছে, আর আমি কোনো বান্দার উপরে জুলুমকারী নই। সুবহানাল্লাহ। সে যা আমল করছে সেটারই বিনিময় আজকে পাবে। এই জন্য নবীজি বলেন, এমন কথা বলিও না যে কথার কারণে তুমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাও, এমন কথা জবান দ্বারা বাইর করিও না। আর ও আজমিল আয়াসা মিম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যা আছে এটা পাওয়ার জন্য অস্থির হয়ে যাইও না। অমুকে বাড়ি করছে আমি করতে পারলাম না, আফসোস করিও না। অমুকে ব্যবসা এত বড় করছে আমি কিছু করতে পারলাম না, আফসোস করিও না। বরং তোমার আল্লাহ যেটা দিছে এটা আলহামদুলিল্লাহ কও। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ শান্তিতে রাখছে। যেই পাগলে 300 বাড়ি কিনছে না কিনছে না, আমেরিকা লন্ডনে 300 বাড়ি কিনছে, ইউরোপ সহ। ওই পাগল কি এখন আছে? কোথায় পলাইছে? সে কোথায় থাকবে? এর মতন পাগল আছে দুনিয়াতে? তো এইরকম যারা পাগলামি করতেছি আমরা, এই সমস্ত পাগলদের জায়গা দুনিয়া তো না, আখেরাতও নাই। দুনিয়াতেও পলায়া থাকবো, পলায়া থাকা কেন কোন জিন্দিগি? বহু লোক ছিল সমাজের নেতা, এগুলি মানুষের উপর জুলুম করত, এখন একটারও দেখা যায় না, ঠিক নেই? আইতে যাইতে চান্দা নিত গাড়ির থেকে, এদিক দিয়ে ট্রাক ঢুকছে, দে টাকা দে, বালু আনছত 500 টাকা দিয়া যা, ইট আনছত 1000 টাকা দিয়া যা। আসিল না এই শয়তানেগুলি? এই শয়তানেগুলি কই গেছে? হ্যাঁ, আরো পলাইছে এগুলি। আরে দুনিয়াতে এরকম পলাইছ ইন্দুরের গাতায়, মালিকের কাছে পলাবি কই? মালিক তো ঠিকই তোরে ধরবো, তুই কত নম্বরের সল্টু হইছ। কি কথা বুঝে আসছে? এই জন্য লাভ ফাল দেওয়া ভালো না, শয়তানি করা ভালো না। যারা শয়তানি করছে তারা ফেরাউন হামানের মতো ধ্বংস হইয়া গেছে, এগুলির নাম গন্ধ নাই, থাকবেও না, বংশ নির্বংশ হইয়া যাইব। এই জন্য আল্লাহ নবী বলেন, ওয়ালা তুকাল্লিম বিকালামিন তাযিরু মিনহু গাদান ওয়া আজমিল আয়াসা বিম্মা ফি আইদিন নাস। মানুষের কাছে যেটা আছে ওইটা পাওয়ার জন্য অস্থির হইও না। তোমার আল্লাহ হার্ট দিছে, কিডনি দিছে, চক্ষু দিছে, তোমাকে আল্লাহ পাক সুস্থ রাখছে, এটাই সবচেয়ে বড় নেয়ামত মনে করো, ঠিক নেই? এটাই নেয়ামত মনে করো, আলহামদুলিল্লাহ পড়ো। শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেয়। আল্লাহর নবী বলছেন, শয়তানের ধোঁকা থেকে যদি বাঁচতে চাও, 2টা কাজ তোমাকে বেশি করতে হবে, নাহলে তুমি অসুস্থ হইয়া পড়বা। শয়তান তোমাকে ধোঁকা দিছে যে এই সামান্য সম্পদ দেওয়া কি হবে, অনেক কিছু আমাকে করতে হবে, তুমি রুগী হইয়া গেলা, শয়তানের রুগী হইয়া গেলা তুমি, শয়তানের এই মানে ফরওয়ার্ডিং মতো, প্রেসক্রিপশন মতো চলতেছ। তুমি অমুকের জমি দখল করলা, তুমি শয়তানের ওই দলে চলে গেলা। এবার যত গেছো তোমার কলব ময়লা হইয়া গেছে রে ভাই। এখন আল্লাহর নবী বলেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তরজমাটা হলো, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণরৌপ্য জমা করে বাসায়। বহু লোক আছি, বহু নরনারী আছি, বাসায় 100 বড়ি, 150 বড়ি, 50 বড়ি, 30 বড়ি স্বর্ণ রেখে দিয়েছি, সব বিক্রি করেন, এগুলি রাখিয়েন না। স্বর্ণের জাকাত না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে এই স্বর্ণই আল্লাহ পাক গালাইয়া ইস্তারি বানাইব। ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তোমাদের পার্শ্ব, তোমাদের গাল, তোমাদের পিঠ সেকা দিয়ে আল্লাহ পাক বলবে, হাজা মা কানাস্তুম, এগুলি সেই সমস্ত সম্পদ, মা কুনতুম তাকনিজুন, যেগুলি জমায়া বাসায় রেখে গেছো। কি কথা বুঝে আসছে? বহু মানুষ আছি অহেতুক বাসার ভিতরে স্বর্ণ রাখিয়া দিছি, জাকাত দেই না, অথচ স্বর্ণের ব্যাপারে
নবীজি বলছেন আমি বহু মহিলাকে দেখেছি জাহান্নামে তাদেরকে স্বর্ণের কঙ্কন পরাইয়া রাখছে, আগুনে ধাউ ধাউ করে আগুনে তার হাত জ্বলতেছে, গলা জ্বলতেছে। নবী বলছেন এরা কারা? জিবরাইল ইসলাম বলছেন এরা ওই সমস্ত নারী যারা তাদের স্বর্ণের জাকাত দেয় নাই, রূপার জাকাত দেয় নাই। আল্লাহর নবী এই আল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা দুনিয়াতে স্বর্ণরূপের জাকাত দেয় না, শুধু জমা রাখে, আল্লাহ পাক বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী গো এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা শুনায়া দেন। এই কথা শুনে সাহাবারা বলল আল্লাহ গো আমরা এই স্বর্ণরূপ্য জমাইতে চাই না, আমাদের এই মালের দরকার নাই। তবে যদি লাউ আলামু, আমি যদি জানতাম, লাউ না আলাম, আমরা যদি জানতাম কোন জিনিসটা আসল মাল, তাহলে ইত্তাখাযনা, আমরা সেটা গ্রহণ করতাম। সাহাবারা যখন এই কথা বলছে আল্লাহ নবী বললেন শোনো গো, তিনটা জিনিস তোমার আসল মাল। কয়টা? জোরে বলেন কয়টা? ওয়াজ ধরেন, এই ওয়াজ নিয়ে যদি যাইতে পারেন, আমল করতে পারেন, কাজ হয়ে যাইব। আজে বাজে কথা বলে লাভ নাই। আল্লাহ নবী বলেন তিনটা জিনিস যদি তুমি ধারণ করতে পারো, তোমার যদি হয়ে যায় তোমার সব হয়ে গেল। আবার আরেক জায়গায় চারটা বলছেন, সেটা এখন আলোচনা করব না। নবীজি বলেন লিসানুন যাকিরুন, তোমার জবানটা যদি জিকিরকারী জবান হয়ে যায়, তুমি সবচেয়ে বড় অ্যাসেটওয়ালা হয়ে গেলা। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় অ্যাসেট আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাসায় বসে বসে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আবার শুধু ইসমে জাতের জিকির আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন তুমি যদি জিকির চালু করতে পারো, তোমার জবানে, জবানটা যদি ভিজা রাখতে পারো আল্লাহর জিকির দ্বারা, তুমি দুনিয়া থেকে সবচেয়ে বড় মাল তুমি অর্জন করলা। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় মাল, সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ আল্লাহর জিকির, এর চেয়ে বড় কিছু নাই। আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা জিকির করে যায় নাই, তারা বিপদে আছে কবরে। আর যারা জিকির করে গেছে, আল্লাহ পাক তাদেরকে কবরের ভিতরে বলছে তুমি যাকে জিকির করেছো তার জন্যই তুমি ঘুমাও, তিনিই তোমাকে হাসরের দিন উঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কালবুন শাকিরুন, 2 নম্বর হলো শুকরকারী অন্তর যদি তুমি অর্জন করতে পারো, তাহলে তুমি সবচেয়ে বড় অ্যাসেট পাইলা। তোমার সবচেয়ে বড় সম্পদ দুইটা, একটা জিকিরকারী জবান, শুকরকারী অন্তর। 3 নম্বরে নবী বলেন ইমরাআতুম মুমিনাতুন তুইনু আলা দীনিক, কয় যদি মুমিনা নারী তোমার কিসমতে জুটে যায়, একটা নেককার আল্লাহর বান্দি যদি তোমার ঘরে আসে, তাইলে ওই নেককার বান্দি তোমাকে দ্বীনের কাজ করতে সাহায্য করে, এটাও যদি তুমি পেয়ে যাও, তুমি অনেক বড় অ্যাসেট পেয়ে গেলা। সুবহানাল্লাহ, 3টা অ্যাসেট। আর অ্যাসেট নাই। হুজুর তাইলে এত বাড়িঘর দেখেন না কেউ রইতে পারছে কিনা, এত বিত্ত বৈভব টাকা পয়সা এগুলো কেউ রাখতে পারছে কিনা, কবরে কেউ নিতে পারছে কিনা? কি পারছে? কেউ পারে নাই। সুতরাং 3টা জিনিস, জিকিরকারী জবান, শুকরকারী অন্তর, নেককারী স্ত্রী। এই জন্য আল্লাহ নবী, মা বোনরা এই ওয়াজটা ধরে নাও, আল্লাহ নবী ওয়াজ করে বলেন যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে,
পর্দায় থাকে। এখন তো পর্দা পুশিদা নাই, কে কত খোলামেলা হইতে পারে। আল্লাহ নবী বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দায় থাকে, নিজের সতীত্ব হেফাজত করে, জীবন চলে যাবে, সতীত্ব নষ্ট করবে না। আর বাসার ভিতরে স্বামীর সেবা করে, ছেলে মেয়েদেরকে খাওয়া পড়ার পাশাপাশি দিনের উপরে চলার জন্য যারা ছেলে মেয়েদেরকে তালিম দেয়, আর নিজেও আখিরাতের প্রস্তুতি ঘরের মধ্যে নেয়। 5 ওয়াক্ত নামাজ যখন পবিত্র থাকে পরে, রোজার সময় যখন রোজা রাখে, অপবিত্র অবস্থা রোজাও আবার কাজা করিয়া নেয়। আর ঘরের ভিতরে পর্দার সহিত থাকে, সতীত্ব হেফাজত করে, স্বামীর রেখে যাওয়া, স্বামীর দেওয়া সম্পদ আমানতদারির সহিত পালন করে। আল্লাহ নবী বলেন, এই নারী ইন্তেকালের সাথে সাথে জান্নাতের 8টা দরজাই খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ, জান্নাতের 8টা দরজা এই নারীদের জন্য খোলা হয়ে যায়। আসুন আল্লাহর পাকের পক্ষ থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী নরনারীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এটা ওয়াজ, আল্লাহ পাকের ওয়াজ, আল্লাহ পাকের উপদেশ, আল্লাহ পাকের নসিহত, আল্লাহ পাকের ওসিয়ত। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি তোমার মধ্যে আসে, তোমার সব কাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহর ভয় না থাকলে তুমি যা ইচ্ছা তা করিয়া কবরে দোজখে হইয়া যাইবা। এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহকে যে ভয় করবা, ভয়টা কেমন হবে। আল্লাহ নবীর দরবারে এক মহিলা আসছে, নবী গো, আমি গুনাহ করছি, আমাকে শাস্তি দেন, হাকিম আলাইয়া হাদ্দান, হুজুর আমাকে শাস্তি দেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কি গুনাহ করেছো? আমি অসামাজিক কাজ করেছি। নবীজি বললেন, তুমি তো তওবা করতে পারতা, তুমি কেন এই কথাটা বলতে গেলে? ওই মহিলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাইতেছি, আখিরাতের শাস্তি জানি কত বড় হবে, এজন্য ভয় পাইতেছি। তুমি কি গর্ভবতী হয়েছো? কই জি হুজুর। কই যাও, তোমার গর্ভ যখন খালাস হয় তখন আসবা। আল্লাহ নবীর ইচ্ছা হলো এই মহিলাটার জন্য না আসা, আল্লাহর কাছে মাফি চায়। ওই মহিলা আবারও নবীর কাছে বাচ্চা হওয়ার পরে বাচ্চা কোলে নিয়ে আসছে। হুজুর, তখন তো বাচ্চা নষ্ট করার কোনো পলিসি ছিল না। এখন মানুষ অপরাধ কেন করে? বিবাহ শাদী নাই, এখন কোনো মসজিদে বিবাহ নাই, কোনো সমাজে বিয়ে নাই, সব এখন লিভ টুগেদার করে। নাউজুবিল্লাহ, লিভ টুগেদার করে, বিবাহ সারা জীবন যাপন করে। কাজে আমরা তো মানুষ, নাউজুবিল্লাহ, আমরা তো মানুষ। এই জন্য তারা লিভ টুগেদার করে। বিয়ে শাদী ছাড়াই একজন সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়। ইউনিভার্সিটির ছাত্রছাত্রী থাকতেছে, বাস অফিসে চাকরি বাকরি করে একসাথে, চলো আমরা দুজন একখানে বাসা ভাড়া নিয়ে থাকি, থাকতেছে, বিয়ে শাদী নেই। এই জন্যে নাউজুবিল্লাহ মিন যালিক, এই কথাটা কেন বলতে লাগলাম, যে তাকওয়া যদি না থাকে মানুষ যে কোনো কাজ করতে পারে। ওই মহিলা নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা হয়েছে, এখন আমাকে শাস্তি দেন। আল্লাহ নবী বললেন, এই বাচ্চাটা তো আমি যদি এখন শাস্তি দিই তোমাকে, বাচ্চাটা কোথায় দুধ খাবে? যাও বাচ্চাটাকে নিয়ে যাও, বাচ্চাটা যখন দুধ পান ছেড়ে দিবে, খাদ্য খেতে পারবে, তখন তুমি আবার আসিও। মহিলা চলে গেল। বাচ্চা যখন আবার বড় হয়েছে, খাদ্য খেতে পারে, তার হাতে রুটি দিয়ে আল্লাহ নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা এখন খেতে পারবে। নবীজি তখন চোখের পানি ছেড়ে দিলেন। হায়রে, কেমন তওবা এই মহিলাটা করছে, আল্লাহকে কত বড় ভয় পাইছে, আখিরাতের আযাবকে কত ভয় পাইছে। আজকে আমরা মনে করি দুনিয়াতে একজনের টাকা মাথাত বাড়ি দিয়ে তার থেকে 5 লাখ টাকা নিয়ে এলাম, কি কেউ তো জানে না, ভিতরে ভিতরে আনছে। অনেক আছে বিদেশে যাইয়া কফিলের ঘরের থেকে টাকা লয়ে আইসা পড়ছে। বহু লোক আছে বিদেশে মালিকের বাসার থেকে, সার্ভেন্ট তো সে, কারণ আমরা সব সার্ভেন্ট, এটা কিন্তু 100তে 100%। আমেরিকা বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, ইউরোপ বলেন, মিডল ইস্ট বলেন, সবখানে আমরা সার্ভেন্ট। আমাদের ভিসা হইল আমেল নাজাফা, ক্লিনার। এর চেয়ে বড় ভিসা নাই বাংলাদেশিদের, এটা বুঝে নিয়েন।
তো এই জন্য ওই বাসায় কাজ করছে, হয়তো দেখা গেছে একখানে দেখছে রিয়াল পিরা রয়েছে, ডলার পিরা রয়েছে, বস্তা মিন্দালে আয়া পড়ছে বাড়ির দিকে, সে মনে করছে এটার জব দিতে হইব না। কিন্তু এখানে এসে তুমি চলে গেছো, কিন্তু মালিকের কাছে তো অ্যান্টি হয়ে গেছে, তুমি 5 লাখ মুখের থেকে নিয়ে এনে বাড়ি করছো, ঠিক আছে নি? হ্যাঁ। এই জন্য আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটাকে তাড়ায় দিতেছেন, যা তুমি চলে যাও। মহিলাটা বলে, না, আমাকে দুনিয়ার শাস্তি দেন, আমি আখিরাতের শাস্তিকে ভয় পাইতেছি। নবীজি তখন ওই মহিলাকে কোমর পর্যন্ত গেড়ে ইসলামের বিধান অনুযায়ী সঙ্গে সার করলেন, পাথর মারলেন ওই মহিলাকে, পুরা শরীরটা কাপড় দিয়ে ঢেকে তারপরে পাথর মারা হইছে। পাথর মারার পরে যখন মহিলাটা পড়ে গেল, মারাকালীন সময় একটু সামান্য রক্ত একজনের পায়ের মধ্যে এসে লাগছে, সে ঘৃণা করছে, জিনাকারিনীর রক্ত। আল্লাহ নবী বললেন, হে সাহাবী, শুনে রাখো, এই মহিলা যে তওবা করছে, তুমি তো তার রক্তটা ঘৃণা করলা। এই মহিলার তওবা যদি সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ বন্টন করে দেয়, সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা বাবাজিরা গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মালিকের সামনে কেমনে গুনাহ লইয়া দাঁড়াইবা, এই যদি ভয় না করো, তোমার জীবন সুন্দর হবে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, 4টা জিনিস হলো তাকওয়া। কয়টা? আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে না দেখে ভয় করা। রোজার দিন বাইরে খায় না, বাসার ভিতরে দরজা লাগায় খায়, দুনিয়ার কেউ না দেখলো আরশের মালিক দেখে, দেখেনি? পানিতে ডুব দিয়া পানি খাইছে, বাথরুমে যে কলসাইরা পানি খাইয়া লইছে, গরম দিন তো, কে দেখছে? কেউ দেখে নাই, কিন্তু একজন উপরওয়ালা দেখিয়া ফেলছে, দেখছিনি না? তাকওয়া যখন থাকে, খোদাবিতে আল্লাহর ভয়। এক বাদশাহ, জালেম বাদশাহ, নর্তকীকে এসে সুন্দরী রমণীকে ধরছে, তার সাথে খারাপ করবে, বলছে সব দরজা লাগাও। মহিলাকে অন্যখান থেকে উঠে আনছে বাড়ির থেকে। যখন ঘরের ভিতরে ঢুকছে, মহিলা বড় দিনদার ছিল, আল্লাহওয়ালা, সব দরজা লাগাইছে বাদশার হুকুম অনুযায়ী। লাগানোর পরে বলতেছে, বাদশা নামদার, আমি সব দরজা বন্ধ করছি, কিন্তু একটা দরজা বন্ধ করতে পারি না। এই কথা শোনার পরে বাদশা চোখ বড় হয়ে গিয়ে বলে, কি সব দরজা বন্ধ করছে, কোনটা খোলা? দেখবা চোর যেগুলি এগুলি ভয় বেশি, চোরেরা পালায় তাড়াতাড়ি। কি চোরেরা এমন জোরে দৌড় দিছে, কে কোথায় আছে এখন আর খুঁজে পাওয়া যায় না। তো এইরকম বাদশার মনে তো ভয়, দিনদারের কোনো ভয় নাই। যার ভিতরে আল্লাহর ভয়, তাকে দুনিয়ার ভয় কাবু করতে পারে না। তো এই বাদশা নামদার বলতেছে, হে মহিলা, তুমি কারে ভয় করতেছো? কার দিকে দরজা খোলা? আপনি তো বলছেন সব দুনিয়ার দরজা বন্ধ করে দিয়েছি, সামনের থেকে বন্ধ করে আসছি, কোনো দরজা খোলার সুযোগ নাই। কিন্তু একটা দরজা, এ জাহাপনা, আমার সাথে, আমার মাওলার সাথে যে খোলা আছে, এটার আমি বন্ধ করতে পারতেছি না। আমার মালিক তো আমি দেখতেছি আমার দিকে তাকায় রইছে, এই দরজাটা তো বন্ধ করা যায় না। এই কথা বলা মাত্রই সে এমন ভয় পাইছে, তাকে ছেড়ে দিয়ে বলছে, তওবা করলাম, জীবনে আমি অন্যায় করব না। এই হলো তাওবা, এটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে না দেখিয়া ভয় করা। 2 নম্বর রিদা বিল কালিল, আল্লাহ যা দিয়েছে অল্পে তুষ্ট থাকা। ওয়াল আমালু বিতানজিল, 3 নম্বর হলো কোরআন অনুযায়ী আমল করা, কোরআনের হালালকে হালাল জানা, হারামকে হারাম মানা। কোরআন বলছে পর্দা করা ফরজ, মহিলাদেরকে আমরা সব উঠিয়ে দিছি, পর্দা করো। খারাপি করে কেউ আল্লাহর কাছে ভালো পাইবা না। যেই নারী সেজে গুজে বের হয়, যেই নারী সেজে গুজে বের হয়, রাস্তায় বের হয়, এ তাকায় ও তাকায়, এ তাকায় ও তাকায়, প্রত্যেকে মজা নিতে থাকে, মজা নিতে থাকে। আল্লাহ নবী বলেন, সে হাজারো মানুষের সাথে জেনা করতে 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 সে হাসরের ময়দানের দিকে যাইতেছে। নাউজুবিল্লাহ। এই জন্য হাজিরিন, আজকে আপনারা মুর্দে গানদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করেছেন।
বিশেষ করে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই, ওনারা আমাদের মতন দুনিয়াতে হায়াতে ছিলেন। ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই হাজারো হাজারো এইরকম মজলিস তিনি করে গেছেন। সারা জীবন উনি দিনের খেদমত দাঈল আল্লাহর কাজ করে গেছেন। আজকে তিনিও সাহেব বাড়িতে শুয়ে রয়েছেন, আবার মুহাদ্দিস সাহেব হুজুর ওনার বাড়িতে শুয়ে আছেন। গত 2 বছর আমরা গিয়েছি হুজুরের বাড়িতে। এই জন্য বললাম, রে ভাই, তারা যেমন চলে গেছে এটা আমাদের জন্য দলিল, আমরা থাকতে পারবো না। এই জন্য আল্লাহর নবী এই তাকওয়ার কথার আলোকে আলী রাদিয়াল্লাহু 4টা কথা বলছেন। একটা বলছেন আল্লাহকে না দেখে ভয় করা, 2 নম্বরে অল্পে তুষ্ট হওয়া, 3 নম্বরে কোরআনের হালালকে হালাল জানা, হারামকে হারাম মানা, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করা, আর ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আখিরাতে যেখানে যাইবা তার প্রস্তুতি গ্রহণ করা। এই 4টার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তোমার ভিতরে যখন এই তাকওয়া এসে যাবে, তখন তোমার ভিতরে প্রস্তুতি আসিয়া যাবে। তোমার আল্লাহ পাক তোমার বক্ষকে প্রশস্ত করিয়া দিবেন। তখন তুমি ন্যায় অন্যায় তমিজ করতে পারবে। অন্যায় দেখলে তোমার মন সাক্ষী দিবে যে এটা ঠিক করা হইতেছে না। হ্যাঁ, বেইনসাফি করবা, তুমি করতে পারবা না। এই জন্য আল্লাহ পাক বলেন অল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ, আল্লাহকে ভয় করো আর আগামী দিনের জন্য কি পাঠাইতেছ এটা লক্ষ্য করো। আগামী দিন কি পাঠাইতেছ, আখিরাতের জন্য তুমি কি পাঠাইতেছ লক্ষ্য করো। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ পাক আবার দ্বিতীয়বার বলতেছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তুমি যা কিছু তোমরা করতেছ সব কিছুর ব্যাপারে আল্লাহ খবর রাখেন। সুবহানাল্লাহ, তিনি সব খবর রাখেন। এই জন্য হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন। 9ম হিজরিতে আল্লাহ নবী তাকে ইয়ামানের গভর্নর করে পাঠাইছেন। যাওয়ার সময় উনি তো জওয়ান ছিলেন, মুআয ইবনে জাবাল। যখন মুআযকে গভর্নর করে ইয়ামানের দিকে পাঠাইলেন নবী, মুআযকে মদিনার থেকে অনেক দূর নবীজি আগায়া দিলেন। হেঁটে হেঁটে সামনে গেলেন, মুআযকে ঘোড়ায় উঠাইয়া দিলেন, দিয়ে ঘোড়ার পাদানির মধ্যে মুআযের পাটা ঢুকাইয়া দিয়া বললেন, মুআয, হয়তো ফিরে এসে আমাকে আর কখনো মদিনায় জীবিত দেখতে পারবে না, আমাকে হয়তো আর মদিনায় জীবিত দেখতে পারবে না। মুআয, তুমি তো ইয়ামানের দেশে যাচ্ছ, পরের বছর যখন তুমি আসবা তখন আমি হয়তো মদিনায় থাকবো না। কি কথা! মুআয যেদিন এই কথা শোনা মাত্রই হেসকি দিয়ে কান্না শুরু করলেন, কারণ নবী তো তার জানের চাইতে বেশি প্রিয় ছিল। ইমানদারের কাছে নবী সবচেয়ে বেশি প্রিয় হবে। নবী জানের চাইতে ইমানদারের কাছে বেশি প্রিয় হতে হবে। নবীজির মহিলা সাহাবিয়ারাও নবীজিকে জানের চাইতে বেশি মোহাব্বত করতেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর কন্যা আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। ওনার মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী, আমাদের মুমিনদের জননী। তিনি তখন শুনলেন যে আবু সুফিয়ান মদিনায় ঢুকছে, ওনার সাথে দেখা করবে। আবু সুফিয়ান যখন মসজিদে নববীর পার্শ্বে হুজরার মধ্যে নবীর ঘরে ঢুকবে, খবর পাইল এখানে থাকে ওনার মেয়ে। তখন পর্দা কাপড় ভেদ করে, তখন তো এরকম দরজা জানালা ছিল না। হুজুরের ঘর হইল 5 ফিট 7 ফিট। আমাদের ঘর কি 5 ফিট 7 ফিট? কি 15 ফিট 12 ফিট করে আমরা ঘর করি না? আর আল্লাহ নবীর ঘর হইতেছে 5 ফিট 7 ফিট। এর মধ্যে তিনি দুজাহানের সর্দার জীবন যাপন করে গেছে। দুজাহানের সর্দারের স্ত্রীরা 5 ফিট 7 ফিট ঘরের মধ্যে জীবন যাপন করে গেছে। আজকে একটু কমতি হইলে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, স্বামীরে কয় তুমি কোনো কাজেরই না, বাড়িঘর করতে পারো না, কিছু করতে পারো নাই, তুমি লুটতরাজ করতে পারো না, উল্টে আরো কয় তুমি কোনো স্মার্ট না। কি কথা বুঝে আসছে? যেই স্বামী আল্লাহকে ভয় করে সে স্মার্ট হইতে পারে না।
হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরে থাকেন স্ত্রী হিসাবে। বাপ মক্কায় কাফের মুশরিক এবং মক্কার শাসনকর্তা, মদিনায় আসছে মেয়েকে দেখার জন্য। লোকেরা তরবারি উন্মুক্ত করে গেল। আবু সুফিয়ান বলল, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি আমার মেয়েকে দেখতে আসছি। যখন আল্লাহর নবী ঘরে তখন ছিলেন না, আবু সুফিয়ান বাসার সামনে গিয়ে ডাকলো হাবিবা। সাথে সাথে তিনি পর্দা উঁচু করে বলেন, আব্বা ভিতরে আসুন। ভিতরে যাওয়ার পরে মা মেয়ে দীর্ঘদিনের সাক্ষাৎ, আনন্দ অশ্রু বয়ে চলল। দুজন জড়িয়ে ধরে অনেক কানলো। মা, তোকে অনেক দিন দেখি না রে মা, তুমি সিরিয়ায় চলে গেছিলা, সেখান থেকে এখানে আসছো মদিনায়। আমি শুনেছি আমার দুশ্মন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তুমি স্ত্রী হিসাবে এসেছ। আল্লাহর নবী তখন বাসায় ছিলেন না, হুজরায় ছিলেন না। তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা চাদর সরায় দিতেছেন। কি ভাই, শেষ হয়ে গেছে সময়? হ্যাঁ, শেষই তো হবে। এই দুনিয়ার সময় ভেবে শেষ হবে। ও, আমার হুজুরে আসছে, কোনো কথা নেই। আলিপুরি আসলে তার কোনো কথাই নেই। আমি তো মুকাদ্দামাতুল জায়েশ, আমি তো ওয়াইজ না। সুবহানাল্লাহ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে কাপড়টা এরকম টেনে চকির উপর থেকে বিছনার চাদরটা উঠে নিয়ে যাচ্ছে। বাপ বলতেছে, বাপ তো রাষ্ট্রপ্রধান, মা এতদিন পরে তোকে দেখতে আসছি আর তুই বিছনা থেকে চাদরটা উঠিয়ে নিতেছিস। সাথে সাথে উম্মে হাবিবা বললেন, আব্বা আপনি এখনো কাফের, আপনি এখনো মুশরিক। এই চাদরের মধ্যে আমার প্রিয়তম আমার নবী উঠা বসা করে, এখানে আপনাকে আমি বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ। এটা মুহাব্বত, এটা ঈমান। আল্লাহর নবীকে সবচেয়ে বেশি মুহাব্বত করতে হবে। এজন্য বলছিলাম, সে মুআজ রাদিয়াল্লাহু আনহু, সাহাবীরাও যেমন আল্লাহর নবীকে মুহাব্বত করতেন, সাহাবিয়া মহিলারাও মুহাব্বত করতেন। এই যে দুনিয়াতেও পীর ওলি আলেম ওলামাদেরকে, নরনারী সকলকে মুহাব্বত করতে হবে, সম্মান করতে হবে, তাহলে ঈমান বান্ধব কাজ হবে। সুবহানাল্লাহ। আসেন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে যখন নবীজি পাঠাইতেছেন, আসবে হুজুর এখন? আচ্ছা, তো হুজুর আসুক, অসুবিধা নেই, আসলে আমি অল্প ছেড়ে দিব, আসুক। এরপরে হুজুরে, হ্যাঁ, আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বলতেছেন, মুআজ চলে যাইতেছো তুমি সিরিয়াতে, ইয়ামানে, আর কখনো এখানে হয়তো আসতে পারবা না, আমাকেও দেখতে পারবা না। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তুমি আল্লাহ তাআলাকে ভয় করিও। সুবহানাল্লাহ। সেই কথাটা আজকে আপনাদের খেদমতো আরজ রেখে যাই। আর কখনো আসতে পারবো কিনা জানা নাই। একটাই কথা, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহ তাআলাকে যেন ভয় করি। বলেন আলহামদুলিল্লাহ, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন, ইন তাত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তুমি যদি আল্লাহকে ভয় করো, তো আল্লাহ তোমার সব কল্যাণের দরজা খুলে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তোমাকে কোত্থেকে রিজিক দিবে তুমিও চিন্তা করবা না। এই জন্য হাজিরিন আসুন, হালাল গাজা খাওয়া, হালাল রিজিক নিয়ে চলা, জবানকে জিকিরকারী জবান বানানো, অন্তরকে শুকরকারী অন্তর বানানো, নেককার বিবি পাওয়া, নিজে মসজিদের সাথে বাড়িঘর হইয়া মসজিদে নামাজ পড়তে আসা যাওয়া করতে পারা, এর চেয়ে সৌভাগ্য আর কিছু নাই। আমি আসতে সময় শুনতেছিলাম যে আপনাদের এই ফুলশাইন দিয়ে প্রায় 25-30টা মসজিদ আছে এই গ্রামের মধ্যে। আলহামদুলিল্লাহ, এটা জান্নাতি পরিবেশ। মসজিদে গিয়ে নামাজটা কম অন্তত পড়বেন, এটা খেয়াল রাখবেন। এই কথাই বলতে চাইছিলাম আজকে।